আমি চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করছি, কন্টিনিউ ভিডিও আপলোড করছি। এই জন্যই কিন্তু আমার চ্যানেলটা গ্রো হচ্ছে এবং আমার ভিডিওতে ভিউজ আসছে এবং প্রতিদিন 25-30টা করে সাবস্ক্রাইবার আমি পাচ্ছি। এবার এই সেম ক্যাটাগরির চ্যানেল আরও রয়েছে, তারা কিন্তু নিয়মিত কাজ করছে এবং তারা 1-2 বছর হয়ে গেছে তারা চ্যানেলে ভিডিও আপলোড করছে, কিন্তু ভিডিও আপলোড দিলে 10টা-15টা ভিউজ এসে থেমে যাচ্ছে। আবার এমনও চ্যানেল রয়েছে, চ্যানেলে 4000-5000 সাবস্ক্রাইবার থাকতেও ভিডিও আপলোড করলে 10টা-15টার বেশি ভিউজ আসে না। তো বন্ধুরা, এই সলিউশনটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব। বিশেষ করে যারা ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছেন না, ভিউজ আসা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই কার্যকর হবে। তাই বন্ধুরা, যদি আপনারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনাদেরও ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন এবং খুবই দ্রুত আপনার ভিডিওটাকে আপনি বুস্ট করতে পারবেন। দেখুন, একটা ভিডিও অনেক কষ্ট করে কিন্তু আমরা তৈরি করি, ভালোভাবে এসইও করি, ভালো থাম্বনেল তৈরি করি, করার পরে কিন্তু আমরা সেই ভিডিওটাকে আপলোড করে দিই ইউটিউবে। এবার অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা কী করে, ভিডিও আপলোডের পরে তারা কিন্তু ফেলে রেখে দেয় ইউটিউবের ভরসায় যে ইউটিউব আমাদের ভিডিওটা কখন প্রমোট করবে, কখন বুস্ট করবে, কখন অডিয়েন্সদের সামনে নিয়ে যাবে, তারা কিন্তু ইউটিউবের ভরসায় কিন্তু রেখে দেয়। তো দেখুন বন্ধুরা, যদি আপনি ইউটিউবে সফল হতে চান তাহলে ইউটিউবের ভরসায় থাকলে কিন্তু হবে না। আমি মানি যে আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন, নিয়মিত কাজ করেন চ্যানেলে, তারপরেও ভিডিও আপলোড দিলে 10টা-20টার বেশি ভিউজ পাওয়া যাচ্ছে না। এর একটাই কারণ যে আপনারা ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন না। আপনি যে ভিডিওটাকে আপলোড করলেন সেই ভিডিওটা কেমন পারফরমেন্স করছে বা কেমন র্যাঙ্ক করছে সেটাকে কিন্তু আপনারা একটু ধ্যান করেন না, ঠিক আছে? যার ফলে আপনার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাচ্ছে। এবার দেখুন, আপনি ভিডিও আপলোডের পরে কি কি কাজগুলো করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই কাজগুলো করলে কিন্তু আর ভিউজ আসা বন্ধ হবে না, ঠিক আছে? দেখুন, আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওর মেয়াদ থাকবে 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে যদি আপনার ভিডিওতে কোনো পরিবর্তন না আসে, তাহলে আপনাকে যা কাজটা করতে হবে সেটা হলো সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে যে ভিডিওটা আপলোড করেছেন এখান থেকে 3 ঘন্টা আগে, সেই ভিডিওর অ্যানালাইটিক্সে যেতে হবে। অ্যানালাইটিক্সে যাওয়ার পরে দেখতে হবে যে আসলে আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওর টাইটেলে কোনো সমস্যা আছে কিনা, থাম্বনেলে কোনো সমস্যা আছে কিনা, ডেসক্রিপশনে কোনো সমস্যা আছে কিনা, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন ওয়াইটি স্টুডিও অ্যাপে গেলে, ঠিক আছে? যদি আপনার থাম্বনেলের কোনো সমস্যা থাকে তাহলে সিটিআর প্রবলেম থাকবে, আর যদি টাইটেলের কোনো সমস্যা থাকে তাহলে টাইটেলের যেটা র্যাঙ্কিং, যেটা পার্সেন্টেজ, সেটা কিন্তু বন্ধুরা কম থাকবে, সেটা কিন্তু 100% থাকবে না। এবার আপনি কিন্তু সেখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে আপনার টাইটেলে কোনো প্রবলেম না আপনার থাম্বনেলে কি প্রবলেম, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? যদি আপনার টাইটেলের কোনো যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার টাইটেলটা থাকবে 10 নম্বরে। অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওগুলো কত নাম্বারে র্যাঙ্ক করছে সেটা কিন্তু আপনি যে ভিডিওটা রিসেন্ট আপলোড করছেন তার টাইটেলটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার টাইটেল দিয়ে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কত নম্বরে র্যাঙ্ক করছে। যদি 10 নম্বরে র্যাঙ্ক করে তাহলে বুঝতে হবে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর টাইটেলটা আপনি ভালো দেননি, যার ফলে আপনার ওই ভিডিওটা 10 নম্বরে চলছে, অর্থাৎ ডাউনে চলছে। আর যদি আপনার ভিডিওটা 2 নম্বর বা 3 নম্বর বা 1 নম্বর র্যাঙ্কে যদি চলে তাহলে বুঝতে হবে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা আপনি কাঙ্ক্ষিত মানের একটা টাইটেল সেট করেছেন সেই ভিডিওতে, ঠিক আছে? এটা কিন্তু বন্ধুরা টাইটেল দেখার উপায় যে আপনার ভিডিওটা কত নম্বরে র্যাঙ্ক করছে। যদি 2, 3 বা 1-এ যদি চলে তাহলে বুঝতে হবে আপনার ভিডিওর টাইটেল ভালো। আর যদি 10-এ চলে যায় এক চান্সে, 10-এ বা 9-এ যদি চলে যায় তাহলে বুঝতে হবে ওই ভিডিওর টাইটেলটা কাঙ্ক্ষিত মানের হয়নি, টাইটেলটাকে চেঞ্জ করতে হবে। এবার যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনারা থাম্বনেলটাকে চেক করতে পারেন যে আপনি যে থাম্বনেলটা সেট করেছেন তার সিটিআর কেমন আছে, সিটিআর ডাউন চলছে না হাই চলছে, সেটা কিন্তু আপনি সিটিআর দেখলে বুঝতে পারবেন। সিটিআরের যে একটা তীর আইকন সেটা যদি ওপর দিকে থাকে আর সেটা যদি গ্রিন থাকে তাহলে বুঝতে হবে আপনি যে থাম্বনেলটা তৈরি করেছেন সেই থাম্বনেলটা কিন্তু কাঙ্ক্ষিত মানের থাম্বনেল হয়েছে, অর্থাৎ ভালো থাম্বনেল হয়েছে। এই কারণেই কিন্তু ওপর দিকে তীরটা রয়েছে, ঠিক আছে বন্ধুরা? এটা কিন্তু বন্ধুরা থাম্বনেল এবং টাইটেল দেখার উপায়। এবার আসা যাক, আপনি যে ডেসক্রিপশনটা দিয়েছেন বা ট্যাগ যে দিয়েছেন এটা কাঙ্ক্ষিত মানের হয়েছে কিনা, মানে ভালোভাবে হয়েছে কিনা, সেটা কিভাবে বুঝবেন? দেখুন, আপনার ভিডিও যদি ইউটিউব ব্রাউজ ফিচার থেকে দেখা হয় বা ইউটিউব সার্চ থেকে যদি দেখা হয় তাহলে বুঝে নিতে হবে
আপনি যে ডেসক্রিপশন দিয়েছেন, যে ট্যাগ দিয়েছেন, সেটা কিন্তু ভালো মানের ট্যাগ দিয়েছেন এবং ভালো মানের ডেসক্রিপশন দিয়েছেন। এই জন্যই কিন্তু ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওটা দেখা হচ্ছে। আর যদি আপনার ভিডিওটা কোনো ইউটিউব আদার ফিচার্স থেকে দেখা হয়, তাহলে বুঝতে হবে আপনি যে ট্যাগগুলো দিয়েছেন, যে ডেসক্রিপশন বক্সগুলো দিয়েছেন, এগুলো কিন্তু সঠিকভাবে হয়নি। এই কারণে কিন্তু ইউটিউব আদার ফিচার থেকে আপনার ভিডিওটা দেখা হচ্ছে, মানে থার্ড পার্টি সাইট থেকে দেখা হচ্ছে। তো অবশ্যই বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল এবং ট্যাগ ডেসক্রিপশন অবশ্যই আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে। ওয়াইটি স্টুডিও অ্যাপটি আমাদের কেন দিয়েছে? ওয়াইটি স্টুডিও অ্যাপটি দিয়েছে বন্ধুরা ভিডিওটা আপলোড করার পরে অ্যানালাইজ করার জন্য, যে আপনার ভিডিওটা কেমন র্যাঙ্কে চলছে, ডাউন চলছে না হাই চলছে, সেটা কিন্তু দেখার জন্যই ওয়াইটি স্টুডিও অ্যাপটি ইউটিউব লঞ্চ করেছে। এটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তো বন্ধুরা, এরকম বহু কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে যারা ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ পাচ্ছে না, অথচ চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি। এর কারণ কি? হয়তো কোনো এক সময় আপনি চ্যানেল থেকে ভিডিও ডিলিট করেছিলেন, তার একটা বড় ইফেক্ট এখন আসছে, হয়তো আগে আসেনি কিন্তু এখন পড়ছে আপনার চ্যানেলে। কোনো মতেই চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা যাবে না। যদি চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে ফেলেন কোনো এক সময়, তাহলে কিন্তু বন্ধুরা সাথে সাথে হয়তো ইউটিউব কোনো অ্যাকশান নেবে না, কিন্তু ভবিষ্যতে 1 মাস বা 1.5 মাস পরে আপনার চ্যানেলে কিন্তু সেই ইফেক্টটা পড়বে, যার ফলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা থাকতেও আপনার ভিডিওতে আপনি ভিউজ পাবেন না। কারণ আপনার চ্যানেলের যে একটা গ্রোথ, যেটা ইমপ্রেশন, সেটা কিন্তু ইউটিউব ড্রপ করে দেবে, অর্থাৎ ডাউন করে দেবে। এবার আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, যতই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন না কেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে না, এটাই স্বাভাবিক। 10টা 15টা ভিউজ এসে থেমে যাবে। এই প্রবলেমটা কিন্তু কোনো মতেই আপনারা সলভ করতে পারবেন না। তাই বন্ধুরা, যা হয়ে যাক না কেন, চ্যানেল থেকে কোনো মতেই ভিডিও আপনারা ডিলিট করতে যাবেন না। যদি কোনো সমস্যা আসে তাহলে আপনার প্রাইভেট বা আনলিস্টেড মোডে রেখে দেবেন, কিন্তু ডিলিট করবেন না। ঠিক আছে? এটা হলো 2 নম্বর টিপস। তো বন্ধুরা, ফাইনালি যে 3 নম্বর টিপসটা আমি আপনাদেরকে দেব, সেটা হলো, যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি থাকতেও যদি ভিউজ না আসে, তাহলে কি করবেন? তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হলো, আপনারা থাম্বনেলে একটু ক্লিকবেট করবেন। আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওর যে থাম্বনেলটা আপনি তৈরি করবেন, এমন কিছু আকর্ষণ আপনার থাম্বনেলে রাখতে হবে যেন দর্শকরা আপনার থাম্বনেলের উপরে ক্লিক করতে বাধ্য হয়। আর যদি বারংবার আপনার থাম্বনেলে ক্লিক পড়ে, তাহলে কিন্তু আপনার ওই থাম্বনেলের সিটিআরটা বাড়বে। আর সিটিআর বাড়লেই কিন্তু আপনার ওই ভিডিওটাকে ইউটিউব বুস্ট করা শুরু করে দেবে। এর ফলে আপনার ডাউন চ্যানেল বন্ধুরা রকেটের গতিতে কিন্তু গ্রো করা স্টার্ট হয়ে যাবে। বন্ধুরা, এই 3টে পদ্ধতিতে আপনারা আপনাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন, ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন, এবং অবশ্যই আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ভালোভাবে অ্যানালাইজ করবেন। নয়তো ভিডিও আপলোড করার পরে যদি আপনি ইউটিউবের ভরসায় রেখে দেন, তাহলে কখনোই কিন্তু আপনার ভিডিও বুস্ট হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।